প্রত্যেকেই জানি। এই কাত্যায়নী ব্রত করে গোবিন্দের কৃপা, এমনকি মা কাত্যায়নী ব্রতর ফলে তার কৃপা বর্ষিত হবার ফলে গোবিন্দ আজ তাদের এইরকম কৃপা করেছিলেন। পুজো পাঠ করলে আমাদেরও ফল হবে কিছু না কিছু, কিন্তু যদি সেটাকে করার মতো করতে হবে। যদি না পারেন তাহলে তো আপনি ফল পেলাম, তাই নাকি? যাই হোক, তাহলে ভগবান আমাদের শেখালেন হচ্ছে প্রেম। ভাগবতকে মন্থন করলে, ভাগবতকে যদি তন্ন তন্ন করে পড়া হয় বা বৈষ্ণবদের সাথে আলোচনা করা হয়, তাহলে যেই নবনীত উঠে আসবে সেখানে এটাই প্রকাশিত হবে, সেটা হচ্ছে প্রেম। যেইটা সত্যতে তা না বলে গোবিন্দ কোন গ্রন্থের মধ্যেই এভাবে বলে যাননি। এই জন্য গোবিন্দের যতটুকু লীলা, ভগবানের যতটুকু লীলা সর্বোত্তম নরলীলা, তাই না? আর এই নরলীলার মধ্যে যত লীলা হয়েছে সব থেকে মাধুর্যপূর্ণ, সব থেকে ঐশ্বর্যপূর্ণ লীলা হচ্ছে কৃষ্ণ লীলা। এই কৃষ্ণ লীলার মধ্যে তিনি প্রেম শিখিয়েছেন, তিনি রাজনীতি শিখিয়েছেন, তিনি ধর্মকে সংস্থাপন করেছেন। শুধু আপনি আমি কৃষ্ণের জীবনী কতটুকু জানি? আপনি আমি শুধু বৃন্দাবনের কৃষ্ণকেই শুধু জানি, কিন্তু মনে রাখবেন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ 10 বছর 8 মাস পর্যন্ত লীলা করে গিয়েছিলেন, যেটা আমাদের প্রভু জগৎবন্ধু সুন্দর খুব সুন্দর ভাবে বলে গেছেন। তারপরে বৃন্দাবন লীলা তিনি আর করেননি। অতএব এর মধ্যেই যে রাসলীলা বলেন, তখন গোবিন্দের বয়স কত বললাম? 10 বছর 8 মাস। আমার গীতা স্কুলের ছাত্রছাত্রী শুনছো তো? এগুলো কিন্তু দরকার, তোমাদের কিন্তু লাগবে। এদের বয়স শেষ, এরা এখন যে যত কিছুই করুক না কেন এদের দিনকাল শেষ। এখনো যে ভগবানকে ডাকবে যাতে জমের তাড়না থেকে একটু বাঁচতে পারে, তাই না? যৌবনকালে একটা কথা জানে, কৃষ্ণ ভাজে, বাল্যকালে কৃষ্ণ ভাজে। যাই হোক, কথাটা আমার মনে নাই। যদি কৃষ্ণকে ভজতে হয় সময়টা কখন? এই যৌবনকালেই ভজতে হবে। কেননা যত বৃদ্ধ হবে তখন আর কৃষ্ণকে তোতা পাখির মতো আমরা ডাকবো, যাতে জমের পাশ থেকে আমরা মুক্ত হতে পারি। কিন্তু আমাদের প্রকৃত সময় কোনটা? আমাদের এই ছোট বয়সটা। কেন? এখন আমাদের গায়ে শক্তি আছে, সামর্থ্য আছে, যখন আমরা চাইবো এখানে আমরা 3 ঘন্টা কেন 5 ঘন্টাও একটানা বসে থাকলে আমাদের কোনো বিকার ঘটবে না। কিন্তু একটা বয়স্ক মাতাজি যদি এখানে 1 ঘন্টার বেশি বসে থাকে তাহলে তার মাজা ব্যথা শুরু হয়ে যাবে। তারা চাইলেও শুনতে পারবে না, এটাই বাস্তবতা। দেখো, ভগবানের যে লীলাটা যদি মন্থন করা হয় তাহলে আমরা একটা বস্তুই পাবো, সেই বস্তুটা হচ্ছে প্রেম, যেটা আমাদের চৈতন্য মহাপ্রভু দেখালেন। যদি তোমরা এই প্রেমের সম্বন্ধ করো ভগবানের সাথে, তোমরা কি রূপে সম্বন্ধ করতে চাও, তোমরা তাকে সন্তান রূপে পেতে চাও, একবার তাকিয়ে দেখো, কৃষ্ণ আমার প্রত্যেকটি গৃহের মধ্যে সন্তান রূপে অবস্থান করছে। কি রূপে? প্রত্যেকেরই গৃহে গোপাল রূপে হাতটাকে বাড়িয়ে দিয়ে তিনি বসে আছেন। কেন গো? বলছে তুমি তাকে একটু ভালোবেসে যা কিছু অর্পণ করবে সেই প্রেমের বস্তুকে পান করার জন্য তুমি হাত পেতে দেখো বসে আছে। তুমি তাকে ভালোবাসতে চাও, প্রাণনাথ রূপে দেখতে চাও, তাহলে তুমি যুগল ভজন করো, যুগলের উপাসনা করো, রাধারানীর সখীদের আনুগত্য নিয়ে রাধারণা মার্গে প্রবেশ করে তুমি সেই রাধারানীর সখী হয়ে, সখীদের চরণাশ্রিত হয়ে সেই যুগলের সেবা করো।